আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন চিফ রিপোর্টার তুহিন দাসচন্দ্র। তুহিন, এই যে বিজেপি কিংবা বিরোধী অভিযোগ করছে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভয়ঙ্কর, সত্যি কি আইন শৃঙ্খলা সমস্যা? দেখো, আজকের যে সন্দেশখালী সরবেরিয়ায় যে ঘটনা ঘটেছে সেখানে তো একদম নজিরবিহীন ঘটনা। সেখানে তো অবশ্যই আইন শৃঙ্খলার সমস্যা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু বিজেপি বা বিরোধীরা যেটা করবার চেষ্টা করছে বা তারা যেটা বলছে, এটা আইন শৃঙ্খলার যে সমস্যা সেটা এই সরবেরিয়ার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরায় এটা সারা রাজ্যের আইন শৃঙ্খলার সমস্যা, এটাই তারা বলতে চাইছে। কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু এটা একেবারেই মানতে নারাজ। তাদের বক্তব্য, যদি রাজ্যের আইন শৃঙ্খলার সমস্যা হতো, আজকের যে ঘটনা ঘটেছে সেটা যদি অন্য দিন ঘটতো তাহলে বলা যেত। কিন্তু আমরা যদি আগের উদাহরণ দেখি, যে জ্যোতিপ্রিয় মল্লিককে যখন বাড়িতে যখন ইডি রেড করতে গিয়েছে, অনুব্রত মণ্ডলের বাড়িতে যখন কেন্দ্রীয় এজেন্সি গিয়েছে, অন্যান্য এ রাজ্যের মন্ত্রী নেতাদের বাড়িতে যখন কেন্দ্রীয় এজেন্সি গিয়েছে, তখন তো এই ধরনের ঘটনা ঘটেনি। তখন তো সেখানে স্থানীয় মানুষরা বা তৃণমূল কংগ্রেসের লোকজন বা সেখানকার অন্যান্য মানুষ তারা তো বিক্ষোভ দেখাননি, তারা তো হামলা করেননি, তারা তো সংবাদ মাধ্যমের ওপর চড়াও হয়নি, তারা তো ইডি আধিকারিকদের ওপর চড়াও হয়নি, তারা তো গাড়ি ভাঙচুর করেননি, করে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেননি। তাহলে আজকের ঘটনাকে, শুধুমাত্র আজকের ঘটনাকে ধরে কেন আইন শৃঙ্খলা সমস্যার কথা বলা হচ্ছে গোটা রাজ্যের, এটাই কিন্তু প্রশ্ন উঠছে। তুমি আজকেও দেখো, আজকে শুধু কিন্তু সরবেরিয়াতে এই ধরনের ঘটনা ঘটেছে, আজকের কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় আরও 6-7 জায়গায় ইডি রেড করেছে, কেন্দ্রীয় এজেন্সি রেড করেছে, রেশন দুর্নীতি রেড করেছে। সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা গিয়েছেন নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে, সেখানেও কিন্তু কোনো হামলা বা এই ধরনের ঘটনা সরবেরিয়ার মতন হয়নি। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে সরবেরিয়ায় একটা বিচ্ছিন্ন ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা। সেখানকার স্থানীয় কিছু মানুষ, শেখ শাহজাহানের যারা অনুগামী, তারা স্থানীয়ভাবে এটা বিক্ষোভ দেখিয়েছেন, স্থানীয়ভাবে তারা প্রতিরোধ করেছেন, স্থানীয়ভাবে প্রতিবাদ করেছেন, স্থানীয়ভাবে তারা হামলা চালিয়েছেন। এটা একটা স্থানীয় সমস্যা নিয়ে বা স্থানীয় এলাকার ঘটনা, একটা নির্দিষ্ট এলাকার ঘটনা। এই নির্দিষ্ট এলাকার ঘটনাকে গোটা রাজ্যের সঙ্গে মিলিয়ে দেওয়া এটা ঠিক নয়। এটাই তৃণমূল কংগ্রেস বা শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে, বিজেপি যে অভিযোগ করছে তার প্রতিবাদ জানিয়ে। একেবারেই ধন্যবাদ তুহিন। আর এই তল্লাশির নামে পাল্টা প্ররোচনা দেওয়ার অভিযোগ আনছে তৃণমূল। সন্দেশখালীর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শুধুমাত্র তৃণমূলকে বেইজ্জত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে। একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড, রেজিস্টার্ড চোর, ক্যামেরার সামনে টাকা নেওয়া সিবিআই এর এফআইআর নেমড, তাদের বাড়িতে রেড হয় না। কিন্তু যেখানেই বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না, সেই জায়গাগুলোকে গিয়ে এলাকার মানুষকে প্রভোগ করছে, প্ররোচনা দিচ্ছে। সন্দেশখালীর ঘটনাও একই জিনিস। সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা। দেখুন, ইনভেস্টিগেটিং এজেন্সির অফিসাররা স্থানীয় মানুষদের বিভিন্নভাবে প্ররোচিত করেছে, তাই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়েছে। বিশেষ করে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদিন দিল্লি পরিচালিত এই কনস্পিরেসি চলছে। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। সরল মানুষ তারা কি কোনো ষড়যন্ত্র কিংবা প্ররোচনায় পা দিচ্ছেন, সেটাই অনুরোধ করা হচ্ছে, দেবেন না। বিরোধীরা অনেকেই বলছেন যে এই ঘটনা একটা পরিকল্পনা মাফিক এবং পাকা মাথা কাজ করেছে। যদি ইডি অফিসের আক্রান্ত হওয়ার পর সিআরপিএফ গুলি চালিয়ে দিত, সেকে কোনো প্রাণহানি হতো, সেকে তাকে রাজনৈতিক ফায়দা না। কি এইটাতে রাজনৈতিক ফায়দা তৃণমূল কংগ্রেসের কি হবে? ধরুন এই আক্রমণ করে ইনভেস্টিগেটিভ এজেন্সিজ আজকে পৌঁছতে পারলো না, কালকে তো পৌঁছবে। এটা তো সোজা অ্যারিথমেটিক অঙ্ক। এটাতে তৃণমূল কংগ্রেসের কোথায় লাভবান হবে? তৃণমূল কংগ্রেস কেন কোনো ইনভেস্টিগেশনটা বন্ধ করবে? তৃণমূল কংগ্রেস তো এগুলো করে না, দরকারও নেই। আমরা তো আবারও বলি, আগেও বলে দিচ্ছি যে দুর্নীতির সঙ্গে আপোষ করবে না তৃণমূল কংগ্রেস, পরিষ্কার। এই যে প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকেরই অধিকার হয়ে গেছেন একটা নেত্রীকে অপমান করা, আমাদের সেনাপতিকে অপমান করা, এটা প্রতিনিয়ত তারা করছেন। আর বাংলার জন্য পজিটিভ এজেন্ডা নেই, ভারতবর্ষের জন্যও নেই। যদি এই চিত্রনাট্য নিয়ে মনে করছে যে লোকসভাতে যদি কোনো সিটে বৃদ্ধি হতে পারে,
শাহজাহানে 8 ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি, এটা নিয়েও কিন্তু একটা অভিযোগ আসছে। না, এটা তো আমি বললাম যে তারা রাজ্য পুলিশের সহযোগিতা যদি চাই, তো আমি বললাম যে কিছু কিছু এরিয়া, যেমন আমরা নির্বাচন সময়ও বলি, কিছু সেন্সিটিভ বুথ থাকে, কিছু হাইপার সেন্সিটিভ বুথ থাকে, কিছু এমনি বুথ থাকে। এইরকমই কিছু কিছু অঞ্চলে মানুষের ভুল বুঝাবুঝি হতে পারে, ভুল বুঝিয়েও দিতে পারে, উস্কিয়েও দিতে পারে। কোনো সমাজ বিরোধী তথ্য তো সবসময় থাকে কিছু দল যাদের রাজনৈতিক কোনো অস্তিত্ব নেই সেই জায়গায়, কিন্তু ওই দু একজন উৎসাহ দিতে পারে, তাদেরকে উস্কিয়ে দিতে পারে, ফলে সেটা হওয়া উচিত না। আর যেটাকে বললাম, নিশ্চয়ই এখন রাজ্য পুলিশ এই বিষয়গুলো দেখে নেবে যে কাকে ধরতে হবে। দলীয়ভাবে কি কোনো শাস্তির ব্যবস্থা হচ্ছে? কিসের? দলীয়ভাবে, দলগতভাবে কোনো শাস্তি? আগে চিহ্নিত করুক কে করেছেন, কারা করেছেন, এর পিছনে মাথাটা কে, কেন এরকম করছে। আমি তো আবারও বলি, তৃণমূল কংগ্রেসে তো প্রয়োজন নেই। আপনি আজকে ধরুন ইনভেস্টিগেশন আটকে দিন, কালকে তো ওরা আবার আসবে, পরশু আবার আসবে, তো আটকে আমাদের কি হবে? ওরা তো কিছু আটকায়নি। বিজেপি রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা উভয় যেমন এনআইএ তদন্তের দাবি করছেন, একই সঙ্গে হচ্ছে বিরোধী দলনেতার তরফ থেকে 3টে ছবি পোস্ট করা হয়েছে, সেখানে 3জন ব্যক্তিকে দেখানো হয়েছে যারাই আজকের হামলার পিছনে রয়েছে। তাহলে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশের আর কাজ বন্ধ। ভারতীয় জনতা পার্টি সমস্তটা বলে দিয়েছে, এবার ভারতীয় জনতা পার্টিকে ডেকে তাদেরকে জিজ্ঞেস করুন, তারাই বোধহয় এই সমস্ত সমস্যা যেটা আছে, কে তার পিছনে আছে, কে তার মাথা আছে, এটা সবচেয়ে বেশি তারা জানেন, কারণ যারা করেন তারাই তো জানেন। এবার সবটাই প্রমাণ করতে হবে, প্রমাণ সাপেক্ষ হবে। আর আবারও বলি যে ভারতীয় জনতা পার্টির এই বিভিন্ন জায়গায় তারা যে সমস্ত বক্তব্য আপনি দেখবেন, ঝান্ডা, ডান্ডা, থানা জ্বালিয়ে দাও, একে পুড়িয়ে দাও, পুলিশকে লাঠি সোটা দিয়ে মারতে হবে, প্রতিবাদ করতে হবে, ব্যালট বক্স নিয়ে ফেলে দিতে হবে, এইগুলো প্রতিনিয়ত যারা প্ররোচনা দেয়, প্রতিনিয়ত তারা কিন্তু হিংসাকে হিংসাকে এগিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম তারা বক্তব্য রাখেন।